নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আমি রাধা, আমার ছোট ছোট সুখ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো এখানে বোতলগুলো খালি হয়ে গেছিলো, তাই ধুয়ে জল ভরে নিচ্ছি। আর এটা হাজব্যান্ডের বোতল, ও দোকানে নিয়ে যায়, তো ওর বোতলটাতেও জল ভরে দিলাম। এটা মেয়ে স্কুলে নিয়ে যায় কখনো কখনো, তো এটাতেও ভরে দিলাম। তো ভরে এইগুলো আমি জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। তারপর আমার একটু চা খাওয়ার মন হচ্ছিল, কিন্তু একা একা আমার চা খেতে ভালো লাগে না। তো মিষ্টি বাবাকে বললাম যে চলো দুজনে মিলে একটু চা খাই। বললো না, চা খাবো না, একটু শরবত করো। তো দেশ থেকেও বাতাসা নিয়ে এসেছিলো, সেটা দিয়ে দুজনের জন্য 2 গ্লাস শরবত বানিয়ে নিলাম। তার সাথে একটু নুন আর লেবুর রস দিয়ে দিলাম। আর একা একা আমার একদমই চা খেতে ভালো লাগে না, কেউ চা খাওয়ার একজন সাথী থাকলে। আমার হাজব্যান্ডও চা খায় না, আর বাচ্চারা তো ছোটোই। যদিও আমি খালি পেটে রোজ রোজ সকালে চা খাই না, তবুও কখনো কখনো মন হয়। তাও আবার আজকে হাজব্যান্ডের মন হলো না, তাই লেবুর শরবতেই কাজ মেটাতে হলো। তো এখানে শরবতটা আমার বানানো হয়ে গেছে, তো চলুন ওকে এবার দিয়ে দিই। ওকে দিয়ে নিজেরটাও খেয়ে নেব, তারপর বাড়ির সব কাজে হাত লাগাবো। আর এদিকে মিষ্টির বাবা শরবতটা খেয়ে মিষ্টিকে নিয়ে টিউশনে দিতে গেল, আর আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি। আর ছেলে তো অনেক সকালে বেরিয়ে গেছে, আর ওকে আজকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম নুডলস। খুব লেট হয়ে গেছিলো একটু উঠতে উঠতে আমার, তাই আর ভিডিওটা নেওয়া হয়নি। আর এই বেডরুমের বেডশিটটা আমি কাল রাত্রিতেই চেঞ্জ করেছি, তাই আর চেঞ্জ করলাম না। তো কালকে কি হয়েছে, সন্ধেবেলা মিষ্টি পড়তে বসেছিল, আর পড়তে বসে বিছানাতে জল ঢেলে ফেলেছিল, সেই জন্য আমাকে বেডশিটটা তুলতে হয়েছিল। আর এই বেডরুমটাতে মিষ্টি এখন ঘুমোয় বলে, তো ওকে সবসময় ওর কাছে টেডি বিয়ার চাই, ওর ডল চাই। তাই এই বেডটাতে একটা করে টেডি বিয়ার আর ডল রেখে দিই, ওরও ভালো লাগে বেশ। তো চলুন, আমার বিছানাটা গুছানো হয়ে গেছে। তো মিষ্টির বাবা মিষ্টিকে টিউশনে দিয়ে আসার পর স্নান সেরে পুজো করে নিয়েছে। এখন ওকে আমি ব্রেকফাস্ট দিয়ে দিলাম। আমাদের দোকানের একটা দাদাভাই দেশ থেকে এসেছে, আর সে তাদের দেশের বাড়ি থেকে কাঁঠাল নিয়ে এসেছে, আর এই টিফিন বক্সে করে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। শুধু কাঁঠাল না, আরও অনেক জিনিস পাঠিয়েছে, আপনাদের সাথে পরে শেয়ার করব। আর মিষ্টির জন্য পরোটা আলু ভাজা বানিয়েছিলাম, ওর বাবা বললো পরোটা আলু ভাজা খাবো না, আমি মুড়িই খাবো। এখন আমি বেরিয়েছি মিষ্টির টিউশানে। তো মিষ্টির বাবাকে খেতে দিতে দিতে একটা কল আসে মিষ্টির টিউশন থেকে। মিষ্টির শরীরটা খুব খারাপ, মিষ্টিকে খুব জোর ভমিটিং লাগছে, আর ওর মাথার যন্ত্রণা হচ্ছে। তাই আমি 1 মিনিটও আর দেরি না করে ওকে আনতে এসেছি। আর দেখছেন তোর মুখটা কীরম হয়ে আছে। ফোনটা আসার সাথে সাথে আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম যে কি হচ্ছে, ওর শরীরটা এত খারাপ কী করে হয়ে গেল। আসলে সকালে ওঠার সময়ই বলছিল খুব ঘুম পাচ্ছে, কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে ওর শরীরটা এত খারাপ করছে। আমাকে যদি বলতো আমি তাহলে টিউশনে পাঠাতাম না। আর এখন আমি ওকে বাড়িতে নিয়ে এসে ওষুধ খাইয়ে দিচ্ছি। আজ আর স্কুলে পাঠাবো না, একটু রেস্ট নে, ঠিক হয়ে যাবে। আর আমি এখন কিচেনে চলে এসেছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে মুগ ডাল বসাবো। তো এই মুগ ডালটা আমার দেশের বাড়ি থেকে শাশুড়ি মা পাঠিয়েছিল, তো সেই মুগ ডালটাই বানাচ্ছি। এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। তো এই মুগ ডালটা নাড়ার দরকার হয়নি, কেন কি এটা ওটা অবস্থাতেই খোসাসহ এটাকে কড়াইতে বা কিসেও নেড়ে নেয়, তারপর এই ডালটাকে ভেঙে নেয়। তাই এই মুগ ডালটা নাড়তে হয়নি। তো মুগ ডালটা আমি একদিকে সেদ্ধ বসিয়েছি, আর এখানে ডাঁটার ঝোল করবো বলে বড়ি নেড়ে নিলাম। তারপর ডাঁটা আলু বেগুন একসাথে দিয়ে, আর তার সাথে অল্প একটু কাঁচকলা দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে এটা নেড়ে নিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিলাম টমেটো, তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলদির গুঁড়ো। তারপর আবারও একটু নেড়ে নিলাম, আর দিয়ে দিলাম এতে সর্ষে আর পোস্ত বাটা, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর এবার জল ঢেলে দেব। আর এখন আর দোকানের রান্না নেই, আমার দোকানের রান্নি এসে গেছে, তো ওরা সেখানেই খায়। শুধু হাজব্যান্ডের জন্য রান্না করতে হয়, আর আমরা ছেলে মেয়ে আর আমরাই খাই। তো অল্প করেই তাই তরকারি করেছি। আর ওপর থেকে দেখুন ঝোলটা ফুটে গেছে, বড়ি দিয়ে দিলাম। তো তরকারিটা এখন আমার রেডি হয়ে গেছে। এরপর এখানে আমি একটু কুঁদরি ভেজে নিচ্ছি। তো কুঁদরিগুলো একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর এখানে ভেজে নিচ্ছি। আর তারপর করে নিচ্ছি এখানে শাক ভাজা। তো একটু পালং শাক, একটু কলমি শাক, আর মিষ্টির স্কুলের ওখানে না একটা গাছে সজনে শাক ছিল, তো সেখান থেকে সজনে শাক নিয়ে এসেছিলাম। তো সব কিছু মিক্স করে আজকে শাকটা ভাজা করছি। আর রান্নাটা আমি খুব ঝটপটি করার চেষ্টা করছি, কেন কি মেয়ে একটু ঘুমিয়ে পড়েছে, ও উঠলেই আমাকে ডাকাডাকি করবে। আজকে ওর শরীরটা একটু খারাপ, তো তাই আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। আর আমার মেয়ে ছোটোবেলা থেকেই যখন স্কুলে যেত, তো ওর ঘুম না হলেই, নার্সারিতে সকালের স্কুল ছিল, ঘুম না হলেই কান্না করতো আর ভমিটিং করতো স্কুলে গিয়ে। এটা না আমার খুব চিন্তা হয় ওর জন্য। ওই জন্য সকাল স্কুলটা এখন নেই, খুব ভালো হয়েছে। ডাক্তারও দেখিয়েছিলাম, ডাক্তার বলেছে পরে পরে ঠিক হয়ে যাবে,
তাও তো এখনও বেলাতেই একটু যায় টিউশন 9টার সময়, তাও আজকে এরম বমি বমি ভাব লাগলো। অনেক দিন এটা বন্ধ ছিল, সকাল স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে, কিন্তু আজকে কেন হলো কি জানি, দেখা যাক, ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো। তো এখন আমি ওকে খাইয়ে দিচ্ছি, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তাহলে হয়তো শরীরটা ঠিক লাগবে ওর। আর ছেলে টিউশন যাবে বলে ওকেও খেতে দিয়ে দিয়েছি। এক দুগাল আমার হাতে খাওয়ার পরেই বলছে আমি নিজে খাবো, দাও। তো এখন খাচ্ছে, দেখুন একদম ঝিমিয়ে গেছে শরীরটা খারাপ হওয়াতে। আর এখন আমি চলে এসেছি দুপুরের সব জামা কাপড়গুলো তুলে নিতে। আজকে অনেকগুলো জামা কাপড় কাচাকাচি হয়েছে, দুটো ঘরের বেডশিট চেঞ্জ করেছি, তারপর বালিশের কভার, অনেক জামা কাপড়। এই জামা কাপড়গুলোকে ভাঁজ করে কতক্ষণে যে আলমারিতে ঢোকাবো, আর এই কাজগুলো না করে রাখলে দিন হয়তো পড়েই থাকবে আর কাজগুলো হবে না। কেন কি মিষ্টির শরীরটা খারাপ, ও আবার ঘ্যান ঘ্যান করতে শুরু করলে কোনো কাজেই আমার আর হাত পড়বে না। তাই আমি ভাবলাম যে আমি এই কাজগুলো এখন গুছিয়ে নিই, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। ও এখন একটু খেলছে, একবার বেডরুমে আসছে, একবার হলে যাচ্ছে। তো এখন একটু খেলে নিক, আমি ততক্ষণে এগুলো গুছিয়ে নিই। আর ভমিটিংয়ের ওষুধটা খাওয়ানোর পর আর ওর ভমিটিং হয়নি, কিন্তু ওর যদি আরেকবার চালু হয় তো ও কান্না করতে শুরু করবে। তাই আমি ঝটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, একদম সাথে সাথে আলমারিতেও গুছিয়ে দেব। আর জামা কাপড় ভাঁজ করতে করতে চলুন কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। আমার গতকালকের ভিডিওতে অর্পিতা দে জয়ী দিদিভাই কমেন্ট করেছেন, মা মেয়ে দুজনকে দারুণ লাগলো, দুজনে রাস্তায় জেলি খেতে খেতে যাচ্ছ, খুব ভাল লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই আমার পাশে থাকবেন। আর সত্যি কথা বলতে মেয়ের সঙ্গে কখনো কখনো আমিও ছোট বাচ্চা হয়ে যাই, আর মেয়েও জেদ করে এটা খাও ওটা খাও, তখন ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তারপর সোমা বর্বন বলে একটা দিদিভাই লিখেছেন, খুব সুন্দর দিদিভাই, থ্যাংক ইউ সোমা বোন, এইভাবেই পাশে থেকো। লঙ্কার ছোট রান্নাঘর থেকে একটা দিদিভাই কমেন্ট করেছেন, খুব ভালো লাগলো লুচিগুলো, ভিডিওটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। সুদিতি লাইফস্টাইল থেকে একটা দিদিভাই কমেন্ট করেছেন, দারুণ লাগলো, থ্যাংক ইউ গো। খুকুমনির রান্নাঘর থেকে একটা দিদিভাই কমেন্ট করেছেন, দারুণ সুন্দর লাগলো তোমার ভিডিও দিদিভাই, থ্যাংক ইউ। আরও অনেকে তোমরা কমেন্ট করেছো, সবার কমেন্ট একসাথে তো পড়তে পারলাম না, তার জন্য দুঃখিত। যারা যারা আমার ভিডিও দেখেছেন, আমাকে কমেন্ট করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো। ভিডিও কেমন লাগে সেটাও কমেন্টে জানিও। তো তোমাদের কমেন্ট পড়লে সত্যি আমি উৎসাহ পাই কাজ করার। আর জামা কাপড় গুছানোর পর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মেয়েকে ঘুম পাড়িয়ে এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কেন কি ও উঠে পড়লে যদি একটু বাই চান্স শরীরটা খারাপ হয়, তখন এগুলো পড়েই থাকবে। আর বেশ অনেকগুলো বাসন হয়ে গেছিলো, কেন কি রান্না করতে করতে আজকে আমি আর বাসন ধুতে পারিনি, মেয়ের দিকেই বেশিরভাগ টাইমটা নজর ছিল। তো এখন তাই সব বাসনগুলো ভালো করে আমি এখন ধুয়ে মেজে নেবো। রান্নার বাসন, খাওয়ার বাসন একসাথে সব পড়েছে বলে অনেকগুলো বাসন হয়ে গেছে। বাড়িতে না ছেলে মেয়ের কিছু হলে মনটা একদম খারাপ হয়ে যায়, কোনো কাজেই হাত পড়ে না, মনে হয় ওদের কাছেই বসে থাকি, ওদের ধ্যান রাখি। কিন্তু এই যে ঘুমিয়েছে, এই ফাঁকেই কাজগুলো সেরে নিতে হবে। তারপর কাজ করার পর ওর কাছে বসে থাকবো, ওর সাথে গল্প করবো, ও যেটা বলবে সেটাই করব। তখন আর কিচেনের জন্য কোনো চিন্তা থাকবে না, কিচেনটা গুছানো থাকলে। আর কি জানেন তো, মিষ্টি স্কুল টিউশন একদম বন্ধ করতে চায় না। মিষ্টির এতটা শরীর খারাপ, তার মধ্যেও বলছিল মাম্মি আমি স্কুলে যাব না। আমি বললাম তোর এত শরীর খারাপ, তুই চুপচাপ রেস্ট নে, তোকে কোথাও যেতে হবে না। বললো তাহলে তো আমার স্কুলটা মিস হয়ে যাবে। আমি বললাম চুপ করে ঘুমা তুই এখন। তো চলুন, মেয়ের শরীরটা একটু খারাপ, তো মেয়েকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি একটু ওর কাছে ঘুমিয়ে পড়বো, একটু ক্লান্ত লাগছে শরীরটা। তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবারও একটু নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই।